কালমেঘা রিসোর্ট থেকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি কালমেঘা রিসোর্ট। আমরা 6 জন, বাচ্চা সহ 7 জন ছিলাম। তো আমাদের এটা কালমেঘা যাওয়ার রাস্তা তো গ্রামের ভিতর দিয়ে যায়। রাস্তাটা খুব ভালো লাগবে। হয়তো গাজীপুর চৌরাস্তার পর গাছপালার পরিমাণ বেশি থাকাতে দেখতে ভালো লাগবে। তো আমরা গাজীপুর মেইন রাস্তা থেকে চলে ভিতর দিয়ে এসে কালমেঘা ইউনিয়নের এখানে চলে আসি। সো মেইন গেটের ফর্মালিটি শেষ করে আমরা মাত্র এখন গেট দিয়ে ঢুকতেছি। তো গাড়ি ঢোকার সাথে সাথে আপনার কিছু বাদ্যযন্ত্র লোক থাকে আপনার গাড়ির সামনে সামনে তবলা, ঢোল বাজাবে, বাঁশি বাজাবে, দেখতে ভালোই লাগে, নতুন কিছু করার। সো এটা হলো ওয়েটিং এরিয়া। এখানে আপনার ওয়েটিং এরিয়া একটু ছোট, আপনার যদি 6-7 জনের একটা গ্রুপ আসে, রুম বুক হয়ে ফুল হয়ে যাবে। তো আপনার তখন 2-3টা গ্রুপ থাকলে বসার জায়গা হবে না। এটা হলো আমাদের রুম, ভিলা 21 নাম্বার। এখানে টিভি আছে, আপনার সোফা আছে, 6-7 জন 8 জন ইজিলি বসতে পারবে এখানে। ডাইনিং আছে, দুই রুমের দুই পাশে 2টা এসি আছে। সো এসি ছাড়লে আপনার ঠান্ডা রাখতে পারবেন। সো এসি বা গরমের ওই সমস্যাটা হবে না। এটা হলো আমি রুম থেকে বের হয়েছিলাম, বের হয়ে দেখতেছিলাম যে আশেপাশে কি অবস্থা। এই সামনে সাদা যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে বার হবে। সো এখানে হয়তো ফিউচারে আপনি আরো অ্যাক্টিভিটিস করতে পারবেন। এটা হলো আমাদের রুম। বাম দিকের রুমটা হলো আপনার রুম নাম্বার নর্মাল রুম, ডান দিকের রুমটা হলো মাস্টার রুম। যদিও নর্মাল রুমটাতে আলো বাতাস বেশি, মাস্টার রুমটাতে আলো বাতাস কম। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছিলাম এই দুইটা ভিলা পাশাপাশি। এটা আপনার সুপার, আর এটা আপনার লাক্সারি ভিলা। আমরা সুপার লাক্সারি নিতে চেয়েছিলাম, বাট বুক হয়ে গিয়েছিল, এটা একমাত্র খালি ছিল। আর আপনার ডাইনিং ড্রয়িং রুমের সাথে কিচেন আছে, কিচেনের সাথেও যারা সার্ভেন্ট আছে তাদের রুম আছে, ওখানে তারা রেস্ট নিতে পারবে, ওখানে থাকতে পারবে। আপনার উম, চোখের বাইরে থাকতে পারবে, যখন খুশি আপনি লাগলে ডাক দিতে পারবেন। আর এর দুই রুমের পাশে, যেহেতু লাক্সারি ভিলা, তো আপনার দুইটা ভিলার জন্য একটা সুইমিং পুল। এই যে সুইমিং পুলটা চেক আউট করতেছে, ভালোই আছে সুইমিং পুলটা, লম্বা। সবচেয়ে বেশি গভীর হলো 5 ফিট। আর যেখান থেকে আপনি নামবেন ওখানে 4 ফিট। আর পাশে জাকুজি আছে। ভালোই, এখানে আপনার দিনের বেলা বা রাতের বেলা সুইমিং করতে পারবেন। আর এটা হলো আপনার দোতলার অবস্থা। সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে সিঁড়ির এখানে আপনি ছবি আসবে ভালো, সেখানে ছবি তুলতে পারবেন। এটা হলো 3 নাম্বার রুম, যেটাতে কোনো ব্যালকনি নেই। অ্যাজ ইউজুয়াল টিভি, এসি, বেসিক কিছু অ্যামিনিটিস আছে, ওয়ার্ড্রোব আছে, টেবিল আছে, খাটটা চলে আর কি। এটা কুইন সাইজ, কিং সাইজ না। মাস্টার বেডরুম হয়তো কিং সাইজের বেডরুম আছে, আর এটাতে আমরা ছিলাম, এটা কুইন সাইজ। বেডটা খুব একটা পছন্দ হয়নি, বেডটা খুব একটা পরিষ্কারও ছিল না। বেডের যে স্প্রিং ছিল, স্প্রিংটা মনে হয় অনেক পুরান, সব মানে বোঝা যায় বেডটা পুরান। আর এই হইলো বারান্দা যাওয়ার ব্যবস্থা, এটা একটু ভেজাল, এটা আমি পরে আরেক ভিডিওতে বলবো। আর এটা হলো আপনার ওয়াশরুমে অ্যাজ ইউজুয়াল সবই আছে, টাওয়াল আছে এক্সট্রা 2টা, আলাদা শাওয়ার ক্যাবিনেট আছে আপনার, শাওয়ার জেল, যা যা লাগে, হেয়ার ড্রায়ার, সবকিছুই মোটামুটি যা যা থাকার দরকার সবই ছিল। আর টেবিল, এখানে আপনার নিয়ম নীতিগুলো সব দেওয়া আছে, রুলস এন্ড রেগুলেশন। এটা আপনার আলাদা আগে চেকিং করার আগে পিডিএফ দিয়ে দিবে। এখানে স্মোকিং করলে 1,000 টাকা ফাইন, 10,000 টাকা ফাইন করবে, বাট ইউজুয়ালি করে না। আপনি যদি খুব একটা ওয়েটার যারা থাকে সার্ভেন্ট, ওদের সাথে খুব রুড বিহেভ না করলে ওরা খুব একটা প্রবলেম করে না। আর কি কি করতে পারবেন, কি কি ফ্যাসিলিটিস আছে, কোনটা কোন সময় অ্যাভেলেবল, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। পাশাপাশি পুরো ভিলার লেআউট, সো আপনার জন্য ন্যাভিগেট করতে ইজি হয়। এই হইলো অবস্থা। আর এই হলো আপনার লাক্সারি ভিলাতে যদি আসেন, এটা আমি বলতেছিলাম যে বেডটা পুরান, বেডটাতে বসলে স্প্রিংটা খুব একটা কমফি না, কেমন জানি মনে হয় যে মানে পুরান হয়ে গেলে ইউজ করার পর স্প্রিংটা ঠিক মতো কাজ করে না, শব্দ হয় এরকম। সেই জিনিসটা আমি বলতেছিলাম। আর এরপর সুইমিং পুলে নামছিলাম। সুইমিং পুলে এখানে পানির কোয়ালিটি ভালো, মেনটেন করে, দেখতে বোঝা যায় গাছপালার পাশে, সো দেখতে ভালোই লাগে। রোদ পড়তেছে, সো সুইমিং এ ওয়াটার কোয়ালিটিও ভালো হবে। সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। আমরা সকালে এবং রাতের বেলা সুইমিং করছি। রাতের বেলা পানি হালকা গরম রাখে ওরা, তো এই জিনিসটা ভালো। আজ আমি একদম সবচেয়ে গভীর জায়গায় আছি, এখানে 5 ফিটের মতো গভীরতা। এখানে আমরা কিছুক্ষণ লাফালাফি করছি, করে দেন দুপুরে খাবারের জন্য সবাই রেডি হইতেছিলাম। এই হইলো আমাদের
কালমেঘা ডিলাক্স রুমের সুইমিং পুলের রিভিউ। নেক্সট ভিডিওতে আমি আরো বিস্তারিত বলবো যে খাবার কেমন ছিল, কি কি অ্যাক্টিভিটিস করতে না পারবেন বা না পারবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের আইডিয়া হবে যে কালমেঘাতে লাক্সারি ভিলা ওয়ানে থাকলে আপনি কেমন টাইপের সুযোগ সুবিধা পাবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।